হলে 70% সিটই হচ্ছে পলিটিক্যালি রাখছে। এখন আমরা পলিটিক্যালি উঠছি, সুযোগ পলিটিক্যাল সিট ছিল বলে উঠছি আমরা, কারণ থার্ড ইয়ারের শেষের দিক থেকে লিগ্যাল সিট দেয়। এখন উনি বলতে চাচ্ছে তোমরা পলিটিক্যালি উঠছো, এটা একটা অপরাধ, এটা তো ইলিগাল, তোমরা তো অবৈধ। আচ্ছা, আমরা বুঝলাম অবৈধ, তো আমরা সেখানে বলছি যে আমাদের জিনিসপত্রগুলো রেখে এখানে রেখে তারপরে আমাদের লিগালি হচ্ছে প্রসেসটা হচ্ছে করা হোক, আমাদের সিটগুলো দেওয়া হোক। সেখানে বলছে যে না, এটা কোনোভাবেই সম্ভব না, তোমাদের জিনিসগুলো নিয়ে বের হতে হবে। দেন তারপরে হচ্ছে গুগলে আমাদের ফর্ম দিছি, ওখানে ফর্ম ফিল আপের মাধ্যমে ভাইবার মাধ্যমে যাচাই বাছাই করে আবার লিগালি সিটে দেওয়া হবে। এখন এটা 3 দিন আগে নোটিশ দিছে। আর হচ্ছে জিনিসপত্র নামাতে আমাদের ভলেন্টিয়াররা সাহায্য করছে, এটাও সত্যি কথা। কিন্তু আমি 2 দিনের মধ্যে কোথায় বাসায় মানে থাকার জায়গা জোগাড় করবো? আমার ঢাকা শহরে কেউ নেই। কালকে 9টা অবধি এখানে ছিলাম। দেন তারপরে একটা বড় আপুর বাসায় আমি কালকে ছিলাম। এখনও পর্যন্ত আমি জানি না যে এই জিনিসগুলো নিয়ে কোথায় যাব। আল্লাহই ভালো জানে। এখন বৃষ্টি আসতেছে, আমি নিজেই জানি না কোথায় যাব। তার বের করে দেওয়ার তার কাজ, সে বের করে দিছে। এখন তিনি আমাদের কথা ছিল যে আপনি হলে কেন 70% পলিটিক্যাল সিট দিয়ে রাখছেন? এর উত্তরে আমরা বলছি যে আপনি তো নিজেও তো পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন। বলছে হ্যাঁ, এটা আমার ভুল ছিল। তো ভুল ছিল, আমরা শাস্তি হিসেবে বের করে দিচ্ছেন, আমরা বের হচ্ছি, জিনিসপত্র নিয়ে আমাদের বের করে দিচ্ছেন, তাহলে আপনার কি কিছু করণীয় না? আমরা সংশোধিত হচ্ছি, তাহলে আপনারও তো সংশোধিত হওয়া উচিত। আপনি কিভাবে পারেন? আপনি এতগুলা মেয়ে, 400 মেয়েকে যে বের করে দিলেন, আপনার কি কোনো মায়া দেওয়া নাই? আপনি লিগাল প্রসেস দেখাচ্ছেন, তা লিগাল, আপনি তো ইলিগালভাবে আছেন, আপনিও তো অবৈধ। আমরা যদি অবৈধ হই তাহলে আপনি অবৈধ, তাহলে নতুন করে যদি আমাদের সংস্কার হয় তাহলে আপনার ওইখানেও তো সংস্কার হওয়া উচিত। বাইরের স্টুডেন্ট থাকে, আপনি সুযোগ দিচ্ছেন বলেই তো নেত্রীদের এত পাওয়ার, আপনি নেত্রীদের এত পাওয়ার দিচ্ছেন। বিভিন্ন অনুষ্ঠান বলেন, যে কোনো কিছুই বলেন, আমাদের সিনিয়র মিসদের থেকে 2 নেত্রী সানিয়ার প্রভাতী, ওদেরকে বেশি মনে করেন প্রাধান্য দেওয়া হতো আমাদের সিনিয়র অনেক মিসদের থেকেও। তো তারা এই সুযোগটা কেমনে পাইছে, সক্ষতাটা কিভাবে পাইছে? নিশ্চয়ই আপনি দিছেন। তাই তাদের যে কোনো প্রোগ্রাম যা কিছু বলেন সেখানেই আপনাকে আমরা উপস্থিত দেখতাম, সবসময় লেজুর ভিত্তি দেখা যাইতো। তাহলে আপনি অপরাধটা করেন নাই? আপনি কে অপরাধটা করেন নাই? আপনি আমাদের যে বের করে দিলেন, আমরা এখন কোথায় যাব? বের করে দিলেন, আমরা তো বলছিলাম শান্তভাবেই তো বলছিলাম যে আমাদের জিনিসগুলো রেখে করেন। উনি বললেন না, যে সবগুলোই বের করতে হবে, তোমরা পলিটিক্যালি ছিলে। যারা সহিংসতার সাথে যুক্ত ছিল, যারা অরাজকতা করছে, আমরা বলছি বেশি বেশি তাদের বের করেন। তাদের থাকার আমরাও তো চাই না, তাদের দ্বারা তো আমরাও অত্যাচারিত হয়েছি। তারাও তো দিনের পর দিন আমাদের অত্যাচারিত করছে। কোনো প্রোগ্রামে না গেলে বলতো যে হ্যাঁ তোমাদের সিট বাতিল, একটা সিটের জন্য আমরা তাদের সব কিছু মুখ বুঝে সহ্য করছি। এই যে কোটা আন্দোলন হইলো, আমরা যে কোনো একটা কিছু করতে গেলে বলবো এই তুমি কি কোটার পক্ষে কথা বলছো, তাহলে এখনই হচ্ছে তোমার সিট বাতিল, তুমি নেমে যাবা। একটা আপু প্রোগ্রামে যায় নাই, এই যে কোটা আন্দোলনের প্রোগ্রামে হলো, ছাত্রলীগ যে প্রোগ্রাম করলো সেই প্রোগ্রামে যায় নাই, তাকে রাত 10টার সময় বের করে দিয়েছে নেত্রীরা। তাহলে সেখানেও তো আমরা তাদের বিরুদ্ধে গিয়ে পদত্যাগ করছি, পোস্ট দিছি। তাহলে যদি শেখ হাসিনা থাকতো, ছাত্রলীগ যদি টিকে থাকতো, আমরা তো জীবনও এখানে থাকতে পারতাম না। আমাদের কিভাবে কি অবস্থা করতো এই ক্যাম্পাসে, তাদের আধিপত্য। তাহলে তাদের বিরুদ্ধে গিয়ে কতটা সাহস ছিল বলেই তো আমরা করছি। এখন সেখানে গিয়েও আমরা প্রোটেস্ট করলাম, এখানে গিয়েও আমরা বৈষম্যের শিকার। তাহলে সেখানে আমাদের খালি একটা ট্যাগ লাগাই দিচ্ছে ছাত্রলীগ, সেখানেও না পাইলাম সেখানেও কষ্ট করে থাকলাম ওই নেত্রীর অত্যাচার। এখন আপনিও সেই অত্যাচার করতেছেন তাদের সাথে লেজুরবৃত্ত হয়ে। হ্যাঁ, এই রুমটা তারা হচ্ছে নেত্রীর কাছে বলে সাপোর্ট পেয়ে তারা হচ্ছে থাকতো গেস্ট হিসেবে, বছরের পর বছর, দিনের পর দিন। বিবাহিত তারা হচ্ছে এই মানে আমাদের প্রতিষ্ঠানের না, অনেক ছোট, কারো বোন আছে, কারো বড় বোন আছে, কেউ চাকরিজীবী, কেউ ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায়, ইডেন কলেজেরও এমন ছিল। তারা দিনের পর দিন থেকে গেছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা থাকতে পারি নাই। তাহলে এই থাকার ব্যবস্থাটা কে করছে? তিনি কেন স্টেপ নেন? তিনি তার এই উত্তরে কথা বললে বলছে যে তারা অনেকবার উৎখাত করার চেষ্টা করছে। প্রিন্সিপাল নিজেই বলছে যে তারা অনেক উৎখাত করার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে নেত্রীদের অনেক পাওয়ার ছিল, তারা বিভিন্ন উপরে মন্ত্রী এইগুলো দিয়ে তারা হচ্ছে এটা বাস্তবায়িত করতে পারে নাই। তাহলে আমার কথা হচ্ছে তিনি একজন বিসিএস ক্যাডার, আমাদের প্রতিষ্ঠান প্রধান হয়ে যাকে উৎখাত করতে পারে নাই, তার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারে নাই, তাহলে আমরা কিভাবে ছিলাম? সাধারণ শিক্ষার্থীরা পলিটিক্যালি উঠে কি শান্তিতে তাদের কাছে ছিলাম, তারও তো এটা বোঝা উচিত যে আমরা কতটা অত্যাচারিত হয়েছি। ছবি তো নেই, আমি নিচ্ছি। বাইক হয়েছিল